এই মতলব মা মাটির মানুষ যিনি এই মানবাধিকারের উপরে পিএইচডি গ্রহণ করার জন্য এখন মানুষের অবস্থান করছে, যার বিশেষ দিক নির্দেশনায় আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তার জন্য একটি জোরে করতালি আমি কথা বলতে চাই। বন্ধুরা, অনেকক্ষণ কথা শুনেছেন। এখন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, ঝলসানো রুটি যেন পূর্ণিমার কাজ। অথবা রফিকাদা বলেছিল, ভাবতে হারাম জায়গা মানচিত্র খাবো। এমন একটি সময় আমার মাইক আমার হাতে চলে এসেছে। অর্থাৎ আমার কথা কারো ভালো লাগবে না, কারণ আমি হচ্ছি নাতি খাতি বেলা গেল শুনতে পারলাম না সেই অঞ্চলের মানুষ। আর আপনারা চাঁদপুর মন্তবের পূর্ব অঞ্চলের মানুষ। আমার পাশে একজন প্রখ্যাত মানুষ আমার পাশে বসে আছেন, যিনি সরকার আব্দুল মান্নান, যিনি এই মন্তবে জন্মগ্রহণ করেছেন। আজকে সারা পৃথিবীতে তিনি নন্দিত একজন মানুষ, অথচ আলোর ভিতরে অন্ধকার। আপনারা সেভাবে তাকে কিন্তু চেনেন না। আমরা সরকার আব্দুল মান্নানের জন্য একটি জোরে করতালি দিয়ে আছি। আমার পাশে আরেকজন আমাদের জাকির হোসেন জামাল, আরেকজন আলোকিত মানুষ, দুজন প্রখ্যাত শিক্ষাবিদ যাদের জীবন শিক্ষার মধ্য দিয়ে শেষ করেছেন, এখনো শিক্ষার মধ্য দিয়ে যাদের জীবন চলছে। আজকে সেই দুজন মানুষ আপনাদের সামনে এসে আপনাদের পাশে এই মাটিতে আপনাদের মতো একদিন এসএসসি পাস করেছিল, তারপরে এসএসসি অনার্স মাস্টার্স করে শিক্ষকতা শুরু করছেন। আজকে তারা আপনাদের সামনে কথা বলছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি একটি কথা বলতে চাই। আজকে আমরা এমন একটি সময় এখানে এসেছি, যে সময় এই দুজন মানুষের ছেলেমেয়েরাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে। তার মানে তারা গর্বিত পিতা। আমার দুটো সন্তান, তারাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ে। একজন কুয়েটে পড়ে, একজন বরিশাল ইউনিভার্সিটি পাবলিক বিশ্ববিদ্যালয়। আমি আমার সন্তানের দিক থেকে গর্বিত পিতা। আপনাদেরকে যারা মানুষ করে এখানে এনেছে, তারাও কিন্তু গর্বিত পিতা এবং মাতা। এই প্রথমে আপনাদের গর্বিত পিতা, মাতা এবং শিক্ষকদের জন্য একটি জোরে করতালি আমি প্রত্যাশা করছি। আজকে তাদের জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছে। আমরা ছোটবেলায় বিতর্ক করতাম, বিতর্ক করতে গিয়ে আমরা বলতাম অতীত পথ হারাইও না। আজকে আপনাদেরকেও বলতে চাই, সবে তো এসএসসি তে গোল্ডেন এ ক্লাস পেয়েছেন, পথ হারাবেন না। নতুন শপথ নেবেন, যে শপথ আপনাদেরকে আগামী দিনের বাংলাদেশ নির্মাণ করবে, যে শপথ আপনাদেরকে ডক্টর শিরিন শারমিন করবে, যে শপথ আপনাদেরকে আগামী দিনের দীপমণি করবে, যে শপথ আপনাদেরকে আগামী দিনের বেগম রোকেয়া সাকত করবে, যে শপথ আপনাদেরকে আগামী দিনের দেশরত্ন শেখ হাসিনা করবে, সেই শপথ নিতে হবে। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এখানে ছেলে বন্ধুরাও আছে যারা এসএসসি পাস করেছে। তাদেরকে হতে হবে আগামী দিনের শেরে বাংলা, তাদেরকে হতে হবে আগামী দিনের মৌলানা ভাসানী, আগামী দিনের বঙ্গবন্ধু। আজকে এই শপথ কিন্তু গ্রহণ করতে হবে। আমি আজকে সত্যি আনন্দিত। আমি আজকে একটি ঘোষণা দিতে চাই। এই মন্তব উত্তর বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতিকে, আমাদের সারা বাংলাদেশে প্রায় 40টি জেলা কমিটি রয়েছে, প্রায় শতাধিক উপজেলা কমিটি রয়েছে। আমাদের লন্ডন সহ আমেরিকা, কানাডা, আমাদের সৌদি আরব, কাতার সহ বিভিন্ন প্রবাসী কমিটি রয়েছে। কিন্তু সব কমিটির মধ্যে আজকে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মন্তব্য একটি সেরা সংগঠন হিসেবে আজকে আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা করছি। এবং আগামীতে এই সেরা সংগঠন হিসেবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই কমিটিকে আমরা পুরস্কৃত করব আমাদের কেন্দ্রে। আমি আজকে সেই ঘোষণা দিচ্ছি। আমি আজকে বলতে চাই, আপনারা যারা কাজ করছেন, পৃথিবীতে কোনো কাজই কিন্তু ছোট না। আজকে মানবাধিকার নিয়ে আমরা যারা কাজ করি, আমরা একটি কথা বিশ্বাস করি, লালন করি। আমি সব সময় বিশ্বাস করি, আমি মানুষের অধিকারের কথা বলি। সেই অধিকার কথা বলার আগে আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, তাদের অধিকার আমি কতটুকু নিশ্চিত করতে পেরেছি, সেই বিবেচনা কিন্তু আমার রয়েছে। আমি বিশ্বাস করি, আমি আমার ঘরে যদি অধিকার নিশ্চিত না করে এখানে বড় বড় কথা বলি, আমার কথা কেউ শুনবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে খুব মিষ্টি খায়, আপনি একটু মানা করে দেন। আমার নবী বললেন, কিছুদিন পরে আসো। কিছুদিন পরে সাহাবা
ছেলেকে নিয়ে আবার বললো, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে তো খুব মিষ্টি খায়, আপনি একটু মানা করে দেন। তখন সেই প্রিয় নবী সেই ছেলেকে বললো, বাবা তুমি আর মিষ্টি খেও না। সত্যি সত্যি সেই ছেলে কিন্তু আর মিষ্টি খায় না। তখন আমার নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে কেন বলেননি? তখন আমার প্রিয় নবী বললো, আমি তো আগে নিজেই মিষ্টি পছন্দ করতাম, নিজেই মিষ্টি খেতাম। আমি যেটি পছন্দ করি, যেটি খাই, সেটি যদি আরেকজনকে মানা করি সেটি অনুচিত। সেই জন্য আমি এই কদিনের মধ্যে আমি মিষ্টি খাওয়া বন্ধ করে দিয়েছি। আজকে সেই জন্য আমি ওকে বলতে পেরেছি। আমরা অনেক সময় বড় বড় কথা বলি, যে কথাগুলো আমরা কাজে পালন করি না। বড় বড় লিকচার মারি, যে লিকচার গুলো আমরা নিজেদের জীবনে আমরা লালিত করি না। আমাদের জীবনে আমরা ঘুষ খাই, সুদ খাই, আমরা মহাজন হই, কিন্তু আমরা আরেকজনকে বলি ভাই ভালো হয়ে যাও। এরকম মিথ্যাচার করা যারা করে তাদের থেকে আপনারা দূরে থাকবেন। যে পিতা আপনার হাতে বলে বাবা সিগারেট নিয়ে আসো, সেই ছেলে যদি অষ্টম শ্রেণীতে উঠে সিগারেট খায় আর দশম শ্রেণীতে উঠে গাঁজা খায়, আমি বিশ্বাস করি সে ভুল করছে না, কারণ তার পিতাই তো তাকে বলছে বাবা সিগারেট নিয়ে আসো। আমি বাবাদেরকে বলবো, আপনাদের সন্তানদেরকে আপনারা কখনো মাদক বা সিগারেট আনতে কখনো উৎসাহিত করবেন না। আপনারা নিজেরা মাদক মুক্ত থাকুন, তাহলে আপনাদের সন্তানরা কিন্তু মাদক মুক্ত থাকবে। আপনারা বলবেন বাবা সিগারেট নিয়ে আসো, সন্ধ্যা 8টা-9টার পরে মদ খেয়ে আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন, আপনার সন্তানরা দেখবে আর আপনার সন্তানরা বাংলাদেশের বিশ্বাস হবে, এটি ভাবার কোনো কারণ নেই। আপনারা আগে ভালো হয়ে যান, আপনাদের সন্তানরা সোনার ছেলে হবে। সোনার বাংলায় সোনার মানুষ হবে আমি বিশ্বাস করি। আমি বলতে চাই, আজকে যারা অভিভাবক রয়েছেন এখানে, আমি আমাদের শহীদুল্লাহ ভাই আর নূর মোহাম্মদকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আসলে শহীদুল্লাহ ভাই একজন মাস্টার, শিক্ষক করার কারিগর, আর নূর মোহাম্মদ একজন মানবিক মানুষ, একজন কবি। এই দুটি মানুষ আমাদের হৃদয়ের মানুষ, আমাদের হৃদয়কে জয় করেছে। আপনাদের সবাইকে ভালোবাসা দিয়ে আপনাদেরকে পূর্ণতা দিয়েছে। আমি এই দুজনকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এই কমিটির সাথে যারা রয়েছে আমি তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে নতুন দুটি কমিটি আপনাদের সামনে ডিক্লেয়ার করব। সেই কমিটি কিন্তু আমি জানি, মালয়েশিয়া থেকে আমাকে কমিটি পাঠিয়েছে। আমার ফেসবুকে আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, এই কমিটি কিন্তু মালয়েশিয়া থেকে এসেছে। এবং আমি অনেক সময় আমাদের প্রধানমন্ত্রী আপনারা দেখেন তিনি অনলাইনে উদ্বোধন করেন, 100টি ব্রিজ উদ্বোধন করেছেন গণভবন থেকে। আজকে আমাদের মালয়েশিয়া থেকে আজকে কিন্তু আমরা এই দুটি উপজেলা কমিটি ঘোষণা করছি। এটিও কিন্তু একটি ইতিহাস। কমিটি আছে মন্তব্য উত্তর, আর কমিটি এসেছে মালয়েশিয়া থেকে, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশে আমরা কিন্তু প্রবেশ করেছি। এটি কিন্তু তার একটি উৎকৃষ্ট উদাহরণ। আমরা এখন, আমি কথা বলার আগে কমিটি একটি ঘোষণা করতে চাই। আগামী দিনের এই মতলব উত্তর শাখায় যারা দায়িত্ব পালন করবেন, আজকে সভাপতি হিসেবে যাকে আমরা আবারও পূর্ণ নির্বাচন করেছি, আবারও নতুন করে যাকে দায়িত্ব দিয়েছি, তিনি হলেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ। তিনি কারো বাবা, কারো শিক্ষক, কারো গুরু, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন। আমি যখন হোটেল সোনারগাঁ ইন্টারন্যাশনাল একটি পুরস্কার তার হাতে দিতে পেরেছিলাম, আন্তর্জাতিক জাতীয় অনেক পুরস্কার পেয়েছে ভালো কাজ করার জন্য, সেই মানুষটি আজকে আবারও সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হচ্ছে। আপনাদের সকলের প্রিয় মানুষ মোহাম্মদ শহীদুল্লাহ মাস্টার, তাকে সবাই মিলে জোরে করতালি দেন। আর সাধারণ সম্পাদক, যে মানুষটি দিনরাত পরিশ্রম করে, কখনো অর্থের দিকে তাকায় না, যিনি কবিতা, সাহিত্য, মানুষের অধিকার নিয়ে কাজ করে, দলমত নির্বিশেষে সবার কাছে যিনি গ্রহণযোগ্যতা পেয়েছেন, আমাদের সকলের অত্যন্ত প্রিয় আরেকজন মানুষ, আমি যার নামের আগে বলি কবি নূর মোহাম্মদ খান। আজকে আবারও তাকে আমরা পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করলাম। আমরা সাংগঠনিক সম্পাদক হিসেবে আমরা 3 জনের নাম ঘোষণা করছি। মোহাম্মদ রিয়াদ হুসাইন সেতু আছে, আমরা সেতুর জন্য একটু জোরে করে পারি। এবং আমার সাথে সফর সঙ্গী হয়ে আজকের এই আয়োজনে 2 জন শিক্ষককে সাথে করে নিয়ে সার্বিকভাবে যোগাযোগ করে আমাকে সহ এখানে যিনি নিয়ে এসেছেন, আমাদের ছাত্র, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, এখন আপনাদের অত্যন্ত মেধাবী মুখ এই অঞ্চলের মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন, আজকে সাংগঠনিক সম্পাদক, আমি তাকে করতালি দিচ্ছি। এবার আরেকজন মোহাম্মদ আবুল হোসেন কুটুম, আমাদের
আবু হোসেন কুতুবের জন্য একটি জোরে করতালি, এবং উপজেলা কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ সুমন আহমেদ, প্রচার সম্পাদক আলম শামসুজ্জামান এবং দপ্তর সম্পাদক মোহাম্মদ রাজীব মিয়া। এই হচ্ছে উপজেলা কমিটির এই আংশিক কমিটি। আজকে আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদের চাঁদপুর জেলার এখানে সংগ্রামী সভাপতি রয়েছে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ফরাজি, তার পক্ষ থেকে আমরা এই কমিটি অনুমোদন এবং ঘোষণা দিলাম। তাদের জন্য একটি জোরে করতালি। আর এখন যে পৌর নির্বাচনে আমি এখানে বসে আছি, একটি ঐতিহ্যবাহী পৌরসভা, যে পৌরসভার অনেক ঐতিহ্য রয়েছে, অনেক সুনাম রয়েছে, এবং আমি মনে করি আগামী দিনে, আগামী বছর যখন আমরা এখানে আসব, এই পৌরসভার নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদকের কর্মকাণ্ডে আমরাও তাদেরকে জাতীয় আন্তর্জাতিক পুরস্কারে আমরা ঘোষিত করব। তেমন আমরা তাদের কাছে নেতৃত্ব প্রত্যাশা করি, মানবিক আচরণ প্রত্যাশা করি। আজকে সেঙ্গাচর পৌর সভাপতি হিসেবে তিনিও একজন শিক্ষক। আমি শিক্ষকদেরকে সবসময় শ্রদ্ধা করি, সম্মান করি। আমি তাদেরকে স্যার বলে রাখি, কারণ শিক্ষক হচ্ছে বাবার পরে তার মর্যাদা। তিনি আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ মাস্টার। আমরা স্যারের জন্য একটি জোরে করতালি, আমরা সবাই মিলে একটি জোরে করতালি দিই। এবং সাধারণ সম্পাদক এই অত্র এলাকার আরেকজন প্রিয় মুখ, আরেকজন মানবতার ফ্রিওয়ালা হাজী মোহাম্মদ শেখ ফরিদ ব্যাপারী সাধারণ সম্পাদক হিসেবে, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা গাজী এমদাদুল হক মানিক আমরা ঘোষণা করলাম। এই কমিটির ব্যাপারে আপনাদের কি সবার একমত রয়েছে? আমরা এই নতুন দুটি কমিটি, আংশিক কমিটি ঘোষণা করলাম। আমরা আশা করছি এই নবনির্বাচিত কমিটি আগামী দিনে আমাদের জেলা কমিটির সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে, এবং এই পূর্ণাঙ্গ কমিটি আজকে আগামী দিনে এই চাঁদপুর মতলব এবং এই পৌরসভার আগামী দিনের কর্মকাণ্ড আরো বেশি মানবিক হবে, আরো বেশি দুরন্ত হবে, আরো বেশি সতেজ হবে, এই বিশ্বাস আমি করি। পরিশেষে একটি কথা বলে আমি শেষ করতে চাই, জয়কালে ক্ষয় নাই, আর মরণকালে কিন্তু ওষুধ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটি মানুষকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আমরা বঙ্গবন্ধুর শতবার্ষিকী জাতীয় কমিটির সদস্য এখানে রয়েছে, আমাদের মাঝে কিন্তু বঙ্গবন্ধু নেই। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ধূমকেতু বিদ্রোহী কবিতার শতবর্ষ পালন করেছি, সেই জাতীয় কবি কাজী নজরুল নেই, শের বাংলা নেই, হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেই, মাওলানা ভাসানী নেই। আজকে যারা ক্ষমতায় আছেন বা আগামীতে যাবেন, বয়সের কারণে তারাও কিন্তু একদিন থাকবে না। আমরা আজকে এখানে কথা বলছি, আগামী দিনে হয়তো এই এলাকা থেকে নূর মোহাম্মদের ছেলে হয়তো বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সারা বাংলাদেশের চেয়ারম্যান হতে পারে। কারণ একটি চেয়ার একজনের জন্য সারা জীবন থাকে না। আজকে তিনি এখানে সভাপতি রয়েছে, তিনি হয়তো আগামী দিনে কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট হতে পারে, এখানে আর আগামীতে হয়তো তিনি সভাপতি থাকবেন না। তাই আমি বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে আমার কমলমতি শিক্ষার্থী ভাই এবং বন্ধুরা, তোমরা সবসময় চিন্তা করবা। আমার একটি কথা বলেই শেষ করতে চাই, আমার ছেলে যখন ইন্টারে পড়ে, আমার মেয়ে যখন ইন্টারে পড়ে, তার কাছে কিন্তু স্মার্টফোন ছিল না। তারাও কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছে, এসএসসি পেয়েছে, এইচএসসি পেয়েছে। তারপরে দুটো, একজন কুয়েটে, একজন বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে। তারা যখন অনার্সে ভর্তি হয়েছে, তাদেরকে তখন স্মার্টফোন দিয়েছি। অনেক সময় স্মার্টফোন আমাদেরকে আনস্মার্ট করে তোলে। স্মার্টফোন আমাদের ধ্বংসের জন্য কিন্তু একটি অন্যতম অধ্যায়, একটি কালো অধ্যায়। আমরা যেন এই মোবাইলের কোন রকম অপব্যবহার না করি। আমরা কোনোভাবে মাদক যারা খায়, যারা বেচে, যারা গ্রহণ করে, তাদেরকে আমরা যেন সব সময় বর্জন করি। আমরা যারা অন্যায় করে, অনাচার করে, মানুষের বিপদে আপদে পাশে না থাকে, তার থেকে দূরে থাকি। যেমন ট্রাকের গায়ে লাগা থেকে 100 গজ দূরে থাকুন, মাদক থেকে 1000 মাইল দূরে আমরা থাকবো। আমরা কি সবাই এই বিষয়ে তৈরি আছি? আমি পরিশেষে আপনাদের সবার সুস্থতা এবং কল্যাণ কামনা করে, অনেক কষ্ট করে আজকে আপনারা যে আয়োজন করেছেন, এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটি কৈফিয়ত, আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সৈয়দ মাহবুব মোর্শেদ। তিনি গত পরশু দিন আমার পাশে বক্তব্য রেখেছেন, হঠাৎ অসুস্থ হয়ে গেছেন, এর জন্য আসতে পারেনি। আপনাদের কাছে দোয়া চেয়েছেন আর ক্ষমা চেয়েছেন।
আমাদের বিচারপতি বীর মুক্তিযোদ্ধা বীর শওকত, তিনিও হঠাৎ একটি জরুরি অবস্থায় আজকে ক্যানাডা থেকে তার মেয়ে এসেছে, সেজন্য তিনি সেখানে গিয়েছেন। এই জন্য তিনিও দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে আপনাদের এই অঞ্চলে আরো অনেক বড় মানুষ এখানে আসবেন এবং আপনারা যদি ভালো রেজাল্ট করেন, আমি বিশ্বাস করি আগামী এসএসসি মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে আপনারা পুরস্কার গ্রহণ করবেন। সেই আশা, সেই প্রত্যাশা, সেই ভালোবাসা রেখে আবারও আমার সফর সঙ্গী লায়ন আলামিন, আপনাদের পাশের ফরিদগঞ্জের কৃতি সন্তান, তাকে ধন্যবাদ জানিয়ে আমার সফর সঙ্গী আজকে আমাদের ইসমাইল হোসেনকে ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে দুজন আলোকিত শিক্ষক এই অঞ্চলের প্রিয় মানুষ, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, জাহাঙ্গীর আলম ফরাজিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই মানবতার ফিরিয়ে হবেন, মানুষ হবেন, মানবিক হবেন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের আলোকিত অতিথি। আজকের অনুষ্ঠানের 3টি পর্ব। একটি জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, তাই একটু সময় বেশি লাগতেছে। আরেকটি গুণীজন সংবর্ধনা এবং ত্রিবার্ষিক সম্মেলন। এই কারণে হয়তো আমাদের একটু সময় বেশি লাগতেছে। যাদের এই গুণীজনদেরকে নিয়ে আজকে গুণীজন সংবর্ধনা, একজন গুণীজনের বক্তব্য আপনারা শুনেছেন। আরেকজন সংগঠিত অতিথি, তিনি খুবই ব্যস্ত মানুষ, তাই একটু দেরিতে এসেছেন। এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আজকের অনুষ্ঠানের সংগঠিত অতিথি চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সরকার আলাউদ্দিন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি জানি এখন কাউরি বক্তব্য ভালো লাগবে না, কারণ আমাদের সময় ক্ষুধার সময়, লাঞ্চের সময়। তারপরে যেহেতু উপস্থিত হয়ে গেছি, আমাদের সামনে দু একটি কথা না বলেন নয়। আমাদের ঢাকা থেকে অনেক মহামান্য অতিথিবৃন্দ হচ্ছেন। আমাদের এই GP5 এই কৃতি ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উপজেলা শাখা কর্তৃক আজকের এই বিশেষ সম্বর্ধনা আমার সহকর্মী, আপনাদের মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তারের এই সম্বর্ধনা অনুষ্ঠানের বিভিন্ন কলেজ থেকে, বিভিন্ন স্কুল থেকে আগত এবং আমার ডানে বামে অডিয়েন্সের ডায়াসে যারা বসে আছেন, সকলকে আমি আমাদের পক্ষ থেকে, জেলা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই, শুধু একটি বক্তব্য দেব। আপনাদের মতো আমার একটি মেয়ে ওই বিদ্যালয় থেকে একটি সম্বর্ধনা দিয়েছেন প্রথম আলো পত্রিকায়। আমি গার্জিয়ান হিসাবে আমার সৌভাগ্য হয়েছিল সেই আপনার কি বলে এটাকে, আপনার সাভারের একটি সাভারের কি বলে এটাকে, নাম কি, আচ্ছা সাভারের একটি ফ্যান্টাসি কিংডমের প্রথম আলো অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ ভাবে একটি অনুষ্ঠান করেছিলেন। আপনাদের মতন যারা ছাত্রছাত্রী ওনারা গিয়েছিলেন, আমার সৌভাগ্য হয়েছিল। এই ফ্যান্টাসি কিংডমে একটি কথা বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটির একজন মহামান্য লেকচারার এবং বুয়েটের প্রকৌশলী, উনি একটা কথা বলেছিলেন, তিনটিকে না বলেছেন। এর মধ্যে মাদককে না বলুন, মুখস্থ বিদ্যাকে না বলুন, আর মানবতা বিরোধী কাজকে না বলুন। এই তিনটিকে কিন্তু গুণীজনরা না বলেছেন। তা আমি অনুরোধ করবো, আজকে যে এই মানবতার যে মানবিক সমিতি থেকে যে অনুষ্ঠানে আয়োজন করেছেন, আগামী দিনগুলোতে আরো সুন্দর পরিসরে এবং যারা বিভিন্ন কলা কৌশলী এবং আমাদের মাইন্ডবর যারা মানবতার কাজ করছেন, সেই ঢাকা থেকে গুণীজনদের বক্তব্য শুনেছেন। আগামী দিনগুলো আবার যথাসময়ে এসে আপনাদের সাথে দু একটি বক্তব্য রাখতে পারবো বলে আমার বিশ্বাস। আমি আর কথা না বলিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী যারা অতিথিবৃন্দ আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। যেহেতু আওয়ামী লীগের পরিবারের সন্তান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সরকার আলাউদ্দিন ভাইকে, তিনি শত ব্যস্ততার মাঝে
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা যার বক্তব্য শোনার জন্য এখনো বসে আছি, তিনি খুব বিনয়ী লোক, আমাদের এই এলাকার গর্ব। আপনারা তার বক্তব্য শুনলে আপনাদের ইচ্ছে থাকবে যে আমিও যেন তার মতো একজন মানুষ হই। তার গুণের শেষ নাই। তিনি মাওসির পরিচালক ছিলেন, তিনি এনসিটিভির সদস্য ছিলেন, এনসিটিভির চিফ এডিটর ছিলেন, সিলেট এমসি কলেজের অধ্যাপক ছিলেন, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির তিনি জাতীয় কমিটির সদস্য এবং আমাদের মতলবের অহংকার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর অধ্যাপক সরকার আব্দুল মান্নান। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ডক্টর অধ্যাপক সরকার আব্দুল মান্নান। কথা শোনা যাচ্ছে? তোমাদেরকে যদি এখন জিজ্ঞেস করি, আমি তুমি করে বলি, তোমাদেরকে যদি এখন আমি জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো, এটা যে বলেছ, জোর করে বলেছ, আসলে তোমাদের অনেক ক্ষুধা পেয়েছে, এখন তোমাদের বাড়ি যাওয়া দরকার। সুতরাং আমি বক্তৃতা দিব না, তোমাদের সাথে একটু কথা বলবো। তার আগে একটু বলিনি, এখানে যে অতিথিরা আছেন তাদের কথা তোমরা শুনেছ, তাদের নাম দাম শুনেছ। বিশেষ করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, তারা এই আয়োজনটা করেছে তোমাদের জন্য এবং তারা আমাকেও এখানে নিয়ে এসেছে। আমার অত্যন্ত প্রিয় বাজার, যার সঙ্গে আমি মাঝে মধ্যেই কথা বলি, নূর মোহাম্মদ এখানে আছেন এবং আরো কয়েকজন। আমার একজন বড় ভাই, তিনি অধ্যাপনা করেছেন দীর্ঘ সময়, অধ্যক্ষ ছিলেন একটি কলেজে, তিনি কথা বলেছেন জাকির ভাই। অনুষ্ঠানে আজকে সভাপতি আমাদের শিক্ষক এবং আরেকদিকে তিনি চেয়ারম্যান শরীফ ভাই অ্যাডভোকেট। আমি এবং আমাদের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য একটু আগে কথা বললেন। আমি সবার নাম আমি বলবো না, সময়টা নষ্ট করবো না, আমি একটু তোমাদের সাথে কথা বলি। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তোমাদের অনেকেরই মা বাবা আছে, আশা করি সবাই আছে, যে কাকে সবচেয়ে ভালোবাসো? তোমরা বলবা যে মা এবং বাবা কাকে সবচেয়ে বেশি ভালোবাসো? কাকে? মাকে। তাহলে আমরা কেমন আছি? মা বাবা দুইজনকে, আরো দুইজন মা বাবা তোমাদের আছে, বলতে পারবা তারা কারা? কি বলছো? শ্বশুর শাশুড়ি? আচ্ছা, শিক্ষক বলেছ। এই চারজন আমি তোমাদেরকে বলি যে এই চারজন মানুষ তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ এবং তারা অনেকে আমার এখানে আছেন, শিক্ষক তোমাদের সাথে এসছেন এবং এদেরকে সারাটা জীবন শ্রদ্ধা করতে হবে। এবং কেউ কেউ বলবা যে মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, এটা আমরা বলি, কিন্তু তোমাদেরকে সারাক্ষণ তোমাদের সাথে ঘ্যানোর 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 করে কে? মা। আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসো। কেন জানো? কারণ মা হচ্ছে তোমাদের সবচেয়ে কাছের মানুষ। বাবা এতটা সময় তোমাদের কাছে থাকে না, তাই না? বাবা একটু দূরে থাকেন, মা অনেক সময় কাছে থাকে। এই যে তোমাদের আজকের যে রেজাল্ট, যার জন্য তোমরা সংবর্ধিত হচ্ছ, এই রেজাল্টটার পেছনে ওই চারজন মানুষের অসাধারণ ভূমিকা আছে। আমি তোমাদেরকে বলবো যে যে বিষয়টা আমাদের এখানে শেখানো হয় না, পৃথিবীর অনেক জায়গায় শেখানো হয়, সেটা হচ্ছে ভালোবাসতে শেখানো হয়। কাকে ভালোবাসবে? প্রথম ভালোবাসবে হচ্ছে নিজেকে। নিজেকে ভালোবাসার মানে কি? নিজেকে ভালোবাসার মানে হচ্ছে নিজেকে পরিচ্ছন্নভাবে তৈরি করা।
নিজেকে ভালোবাসা মানে হচ্ছে নিজে স্বাস্থ্যকর জীবন যাপন করা, যেটা এর আগে আমাদের অনেক বক্তারা বলেছেন যে মাদক যদি গ্রহণ করে তাহলে এটা কি স্বাস্থ্যকর জীবনযাপন? এটাকে স্বাস্থ্যকর জীবনযাপন বলে? স্বাস্থ্যকর জীবন যাপন করা এটা হচ্ছে নিজেকে ভালোবাসা। চমৎকার অল্প দামের মধ্যে হলো পোশাক পরিচ্ছদ সুন্দরভাবে পরা, নিজের বই পুস্তক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের টেবিলটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে থালা বাসনে তুমি খাচ্ছ সেগুলো খেয়ে এক জায়গায় রেখে না দেওয়া, নিজের থালা বাসন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের শোবার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে মা বাবাকে সহযোগিতা করা, এই জীবন যাপন করতে হবে। আমি তোমাদেরকে বলি রেজাল্ট একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা আজকে অনেকেই আমার পরিচয় আমাকে দিয়েছে, তোমাদেরকে বলি একটু পরিচয় দেই। নিজের ঢোল বাজাতে নিজেকে বাজাতে হয়। তোমরা আনন্দ পাঠ নামে একটা বই পড়েছ? এখানে তোমার মা বাবা যারা আছেন, আমরা যারা সিনিয়র, আমাদের সময় এই বইটার নাম ছিল দ্রুত পঠন। এটার নাম ছিল দ্রুত পঠন। 2007 সালে এই তিনটা বইয়ের নাম আমি দিয়েছি। বই তিনটার নাম হচ্ছে আনন্দ পাঠ, ক্লাস 6 এর জন্য, ক্লাস 7 এর জন্য এবং ক্লাস 8 এর জন্য। এবং তোমরা দেখবা যে ক্লাস 8 এর আনন্দ পাঠের মধ্যে একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে 3.5 হাত জমি। পড়েছ? এটার নিচে দেখবা লেখা ডক্টর সরকার আব্দুল মান্নান, মানে আমি এটার অনুবাদ করেছি। এটা মূল লেখক ছিলেন রাশিয়ান একজন লেখক, নাম লিও টলস্টয়। আমি রাশিয়ান বুঝি না, কিন্তু আমি অনুবাদটা করেছি ইংরেজি থেকে এবং তোমাদের ক্লাস 8 এ পাঠ্য। এটা পরিচয় দিলাম। আরেকটি পরিচয় তোমাদের দিই, আরেকটি পরিচয় তোমাদের দিই, সেটা হচ্ছে তোমাদের ক্লাস 6 এ, 7 এর, 8 এর বাংলা বইয়ের পাতা উল্টালেই দেখবে সম্পাদনা পরিষদের ডক্টর সরকার আব্দুল মান্নান লেখা আছে। এখন গিয়ে দেখলেও তোমরা দেখতে পারো। এই বছরের বইয়ে না, এই বছর বই চেঞ্জ হয়েছে ক্লাস 6 এবং 7 এ। এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়বে তাদের এই পাঠ্য বইগুলো উল্টালিয়ে আমার নাম দেখবে সম্পাদনার মধ্যে সরকার আব্দুল মান্নান। এই মানুষটি আমি কোথায় থেকে এসেছি জানো? একেবারে হত দরিদ্র একটি পরিবার থেকে আমি উঠে এসেছি। একটি মেয়ে প্রথম বক্তৃতা দিয়ে গেল, দুইটি মেয়ে বক্তৃতা দিয়েছে, এর মধ্যে একটি মেয়ে ছিল এক ক্লাস স্কুলে। তুমি আছো শোনা? কোথায় তুমি? চলে গেছো? আচ্ছা, চলে গেছে। আমি ওই এক ক্লাস স্কুল থেকে পড়াশোনা করেছি এবং তোমাদের একটু আগে, বেশি আগে না, 1980 সালে, খুব বেশি আগে, খুব বেশি আগে না, তো এক ক্লাস স্কুলে আমি পড়াশোনা করেছি। সেই সময়টা যদি তোমরা জানতা, আমি গল্প করবো না কারণ আসলে শেষ করা দরকার অনুষ্ঠানটা, সেই সময়টা জানলে তোমরা খুব অবাক হতো। তোমরা অসম্ভব রকম সৌভাগ্যবান মানুষ। আমরা জন্মগ্রহণ করেছিলাম একটি পরাধীন দেশে, এবং ছোট একটা গল্প না করলে ভালো লাগবে না, কারণ আমাদের সময়টা কেমন ছিল একটু বলি। ক্লাস 1 এ যখন আমি স্কুলে গেলাম, তখন আমি জানতাম না স্কুল দেখতে কেমন। পরে দেখলাম যে স্কুলে একটা লম্বা ঘর, আমরা যে ঘরে থাকি ওই ঘরের মতো না, অন্যরকম একটা ঘর। স্কুলে গিয়ে 3টা বাচ্চাকে একত্র করলো, আমার মনে হলো যে তারা কিছু একটা করবে। তখন দেখলাম যে তারা একটা গান গাচ্ছে। আমি তো হতভম্ব। গানটা এরকম ছিল যে পাকসার জমিন সাত বাদ কিশোরে হাসিন সাত বাদ, এরকম একটা গান ছিল। আমার বোন আমাকে স্কুলে নিয়ে গিয়েছিল। পথে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি এটা কি গান গাইলেন? বলি যে এটা গাইলে সওয়াব হয়। তাই বললাম এটা গাইলে সওয়াব হয় মানে এটা কোন ভাষায় লেখা? এটা আরবি দিয়ে লেখা। তোমরা ভাবতে পারো না যে এই দেশের বাচ্চারা জানতো না যে এটা তাদের জাতীয় সঙ্গীত এবং এটা উর্দু ভাষায় লেখা। কেউ বলে যে অন্য ভাষাও হতে পারে, এবং এটা একটি শব্দ আমরা বুঝতাম না। এমন একটি পরাধীন দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এবং তোমরা জন্মগ্রহণ করেছো একটি স্বাধীন দেশে, যে দেশের মানে জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি। আর আমরা পরদিন দেশে জন্মগ্রহণ করেছিলাম এবং এই যে দেশটা স্বাধীন করলো, এই স্বাধীনতার ইতিহাস তোমাদেরকে জানতে হবে, নইলে এই দেশটিকে তোমরা ভালোবাসবে না। এবং এই স্বাধীনতায় অনেক মানুষের অবদান আছে, অনেক মুক্তিযোদ্ধাদের অবদান আছে, অনেক নেতা নেতৃত্বের অবদান আছে, অনেকের আত্মবিসর্জন দিয়েছেন এই স্বাধীনতার জন্য এবং তাদের নেতৃত্বে ছিলেন একজন মানুষ, তার নাম হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার 3টা বইয়ের নাম তোমরা জানো? 3টা বইয়ের নাম বলতে পারবা? একটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী, তাই না? আরেকটি হচ্ছে কারাগারের রোগ আমতা, আরেকটি হচ্ছে আমার দেখা নয়া চিত্রায়। সুতরাং এই বইগুলি পড়লে, এবং আরো অসংখ্য বই আছে এই বঙ্গবন্ধুর উপরে, এই পর্যন্ত এই বছরই বাংলা একাডেমি থেকে আমার একটি বই বেরিয়েছে 3জন মানুষের উপরে। একজন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আরেকজন হচ্ছে ইত্তেফাকের সম্পাদক ছিলেন তোফাজ্জল হোসেন মানিক মিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এদের সম্পর্ক নিয়ে। সুতরাং এই বইগুলি তোমরা পড়বে, তাহলে বাংলাদেশের ইতিহাসটা জানতে পারবে এবং এই দেশটাকে ভালোবাসতে পারবে। আমি একটু শেষ করব, আমি যে কথাটি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে তোমাদের সবার আগে যে মানুষটা হতে হবে, একটা ভালো মানুষ হতে হবে, খুব ভালো মানুষ হতে হবে। তোমাদের রেজাল্ট একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদের করতে হবে। আমাদের জাকির ভাই আগে বলেছেন, আমাদের অনেকেই বলেছেন যে তোমরা যাতে এইচএসসি পরীক্ষা হয় এ প্লাস পাও। আমার কাছে রেজাল্টটা কোনো কাজই গুরুত্বপূর্ণ ছিল না, কোনো কাজই না। আমি জানি যে একজন ভালো মানুষ একটি পরিবারকে, একটি সমাজকে, একটি দেশকে বিপুল পরিবর্তন করে দিতে পারে একজন ভালো মানুষ। এবং পৃথিবীর ইতিহাস যদি বলি, যারা দেশ পৃথিবীর সভ্যতাকে পরিবর্তন করে দিয়েছে তারা রেজাল্ট দিয়ে করে, তারা তাদের মেধা দিয়ে করেছে, তাদের ভালো মানুষত্ব দিয়ে করেছে। এটা তোমাদের মনে রাখতে হবে যে তোমরা ভালো মানুষ হবে, এই দেশটাকে তোমরা ভালোবাসবে, এই দেশের মানুষকে ভালোবাসবে এবং তাদের কল্যাণের জন্য, তাদের মঙ্গলের জন্য তোমরা কিছু করবে। এটা খুব জরুরি বিষয়। তোমাদের সবার মঙ্গল কামনা করি, যে তোমরা খুব ভালো মানুষ হও এই প্রত্যাশা করি এবং নিজের ভালো লাগার প্রতি গুরুত্ব দেবে। অভিভাবকদেরকে আমি একটু বলবো, আপনারা যারা মা বাবা আছেন তাদেরকে বলবো, এই যে ছেলে মেয়েগুলো আপনাদের, ওদেরকে ট্রাস্ট করবেন, বিশ্বাস করবেন, ওরা অনেক ভালো, ওরা আপনাদের জন্য, দেশের জন্য অনেক কিছু করতে পারবে। সারাক্ষণ বকাবকি করবেন না, পরে এরকম করবেন না, সারাক্ষণ প্রেশারের মধ্যে রাখবেন না, অনেক আদর করবেন ওদেরকে, অনেক আদর করবেন, ওরা অনেক ভালো করবে, এই বিশ্বাস ওদের উপর রাখতে পারে। আজকে যারা এইটার আয়োজন করেছে তাদের প্রতি তোমরা কৃতজ্ঞ থাকবা যে তোমাদেরকে সংবর্ধনা দিয়েছে এবং তোমাদের প্রতিভাকে তারা মূল্যায়ন করেছে। এটাকে তোমরা গুরুত্ব দিবে এবং এইটা কৃতজ্ঞতার সাথে মনে রাখবা। তোমাদেরকে বলে দিই, জীবনে কৃতজ্ঞ হও। যে তোমাকে চুল পরিমাণ তোমাকে উপকার করেছে এক জীবন, শ্রদ্ধার সঙ্গে তার কথা মনে রাখবা। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? সুতরাং জীবনে তোমার স্কুলটা ভাঙা কিনা এটা মনে রেখো না, এই স্কুলে তুমি পড়াশোনা করেছো, এই স্কুলটার প্রতি, এই স্কুলের পিয়নের প্রতি, পরিচ্ছন্নতা কর্মীর প্রতি তুমি সারা জীবন কৃতজ্ঞ থাকবা। তোমার পরিবারের পরিজনদের প্রতি, আত্মীয় স্বজনের প্রতি চিরকাল কৃতজ্ঞ থাকবা। সোনারা, তোমরা ভালো মানুষ হও, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী। আমাদের আলোচনা সভা শেষ। এখন আপনাদেরকে আমরা সংবর্ধনার মূল আয়োজনে আসব। এর পূর্বে আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি জনাব সরকার আলাউদ্দিন সাহেবকে তার মূল্যবান ক্রেস তুলে দেবেন। আজকের অনুষ্ঠানের অতিথি
জনাব বিপ্লব সরকারকে পেশ করে দেবেন অতিথিবৃন্দ। একটু ঘুরাই সেক্রেটারি পৌর সভাপতিকে পেশ করে দেবেন অতিথিবৃন্দ। এখন জিপিএ দায়িত্বপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্যাশ করে দেওয়া পালা। আবেদন সুলতানা মেঘ হাসিবা হাসিবা এরপর আকি আক্তার সঙ্গীতকে পয়সা উঠাই আকি আক্তার এমডি সাকিব শান্তিদা ইয়াসমিন আছে ইয়াসমিন আছে অপু অপু আছে অপুর পরে আব্দুল আহাদ তামিম
আব্দুল আহাদ, মারিয়া সুলতানা, মারিয়া সুলতানা প্রীতি, অন্তরা, অন্তরা কি? অন্তরা ফিরোজ, অন্তরা ভাইরুজ, পুরস্কার বিতরণীয় অনুষ্ঠানে জিতে যারা সুমি আক্তার, সুমি আক্তার, এরপরে নাহিদা আক্তার, সুমির পরে নাহিদা আক্তার, নাহিদা আক্তারের পরে নিজা আক্তার, লিজা আক্তার, লিজা, লিজা, ইকরা, ইকরা আক্তার, তাসনিয়া আক্তার, তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার পূর্ণিমা নাকি? তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার তামান্না, ইকরা আক্তার সুমাইয়া আক্তার, সুমাইয়া আক্তার লামিয়া আক্তার, লামিয়া সুমাইয়া আক্তার আছে, সুমাইয়া আক্তার, নীলুফার আক্তার, জান্নাতুল ফেরদৌসী, সুমাইয়া, সুমাইয়া আক্তার, ঋষিতা জয়া, তাইবা আক্তার, তাইবা আক্তার, কাজী মুশফিকা, কাজী মুশফিকা, সাদিয়া নাজনীন মিম, সাদিয়া নাজনীন মিম,
সাদিয়া নাজনীন মিম সাদিয়া আক্তার সামজিদা আক্তার সামজিদা আক্তার কীর্তি রানী মেহরুন আক্তার এই জায়গাটা আর আপনি এটা দিয়ে মেহরুন আক্তার নীলা আক্তার এই তোমরা সিরিয়ালে যাও নীলা আক্তার মিশরানী রায় জান্নাতুল জামিল লিপি রানী সাথী আক্তার সাথী আক্তার আছে আবু বকর সিদ্দিক এমডি মাহবুবুর রহমান কেএম কাবির ইফতেখার এমডি আরিফুল ইসলাম পুষ্পা আক্তার এমডি আরিফুল ইসলাম এমডি ওমর ফারুক এমডি আলিম মোল্লা আছে দুর্জয় মজুমদার দুর্গা মজুমদার জামিবুল আছে জামিবুল রাইয়ান এদিকে ফোকাস দেন এমডি মাইনুল সুমাইয়া ইয়াসমিন আছে এমডি মাইনুল স্যার এদিকে খালি কি স্যার মাইনুল সুমাইয়া আক্তার আছে ফয়সাল হোসেন সামিনা ইয়াসমিন রিতু ফয়সাল হোসেন সামিনা ইসলাম রিতু আছে ভাইরাস হোসেন আছে সুমাইয়া ইয়াসমিন সুমাইয়া আক্তার তিনটা সুমাইয়া ইয়াসমিন আমরা রাশেদ আমিন আছে রাশেদ আমিন মরিয়ম আক্তার মরিয়ম আক্তার আছে
শাহিদ শাহিদ এই নুসরাত জান কই নুসরাত জান কি বললেন এটা নুসরাত সরিয়ে একটা রিনা সরিয়ে একটা রিনা আছে বলিও বাচ্চা সুমাইয়া তো অনেকগুলো আছে নিয়ে যাবেন ইসরাত জাহান ইসরাত জাহান আছে ইসরাত জাহান আমি বাচ্চা মিথিলা 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 সুস্মিতা দেবে না সুস্মিতা দেবে না কাছে মুবাশশারা দিশি মুবাশশারা দিশি মারিয়া ইসলাম জাহান মারিয়া শাকিল আহমেদ শাকিল আহমেদ সাদিয়া ইসলাম আনিকা